নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহমদ আলী নামে এক স্কুল দপ্তরির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস.এম. শাহিন আহমেদ জানান, বুধবার ৩ জুন সকাল ৯টার দিকে হাজীপুর কবরস্থান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পূর্ব হাজীপুর কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের দীর্ঘ লোহার পাইপটি ওপরে তোলার সময় অসাবধানবশত মাথার উপর দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পাইপ ধরে থাকা আহমেদ আলী সহ ৩ জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল 10টা 20 মিনিটের দিকে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। নিহত আহমদ আলীর এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের মাতম চলছে। দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন জুয়েল ২৮ ও জামান ৪৭। আহত জুয়েলকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। সহযোগিতা করার বিষয়টা আমরা উপজেলা বিষয়ে আমরা চিন্তায় রেখেছি। খুব শীঘ্রই আমরা বেসরকারিভাবে তাদের একটা সহযোগিতার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। আর তার পরিবারে কোনো সাপোর্ট লাগে আমরা উপজেলা প্রশাসনকে অনুরোধ করে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব, এই আশ্বস্ত।